আজকে নিয়ে চলে আসলাম সুস্বাদু একটি রেসিপি, বিফ খিচুড়ি। এটা কিন্তু আমরা বাহিরে গেলে খুব শখ করে খাই বা খুব মজা হয় খেতে। আমরা বাহিরে রেস্টুরেন্টে যখন খাই সবসময় কিন্তু চয়েস করি যে বিফ খিচুড়ি খাবো। তো এই হোটেলের একদম হোটেল স্টাইলে বা ওই স্বাদে কিন্তু আমরা সহজেই এই বিফ খিচুড়িটা বাসায় তৈরি করতে পারি। খরচের পরিমাণটাও কিন্তু অনেক কম পড়ে যাবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই পেজ। আজকে সহজ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবার খুব ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখবেন। আর কি কি উপকরণ এখানে আমার লাগবে চলুন সব কিছু এক পলক দেখিয়ে দিই আপনাদের। তো এখানে দেখতেই পারতেছেন, আপনাদের বোঝার সাথে সব কিছুই হচ্ছে আমি হাতের কাছে রেডি করে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আছে একদম টাটকা আদা রসুন বাটা। এখানে যেহেতু এখন সিজন আছে, এটা অপশনাল, চাইলে দেবেন না চাইলে নাই। এখানে পোলার চাল আছে, এখানে হচ্ছে এই তো গরুর মাংসটা হচ্ছে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। একটু পিসটা কিন্তু ছোট করে দিছি, ছোট করে দিলে ভালো হয়। আর এই চালটাকে হচ্ছে আমি ধুয়ে একদম পানি ঝরিয়ে নিছি। এখানে হচ্ছে আমার কিছু গরম মশলার আইটেম আছে, যেমন হচ্ছে স্টার মশলা, কালো এলাচ, সাদা এলাচ, তারপরে হচ্ছে কাবাব চিনি, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, মানে সব মশলাই হচ্ছে এখানে আমি বেটে নিছি। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে আছে ধনিয়া আর হচ্ছে জিরা বাটা। এই সবগুলোই কিন্তু আমি এখন হচ্ছে একদম বেটে নিলাম টাটকা। টাটকা মশলা দিয়ে রান্না আসলে খেতে ভালো লাগে, স্বাদটা বেড়ে যায়। এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে হচ্ছে রসুন। এই যে গোটা রসুন, রসুনগুলো হচ্ছে আমি খিচুড়ির সাথে ব্যবহার করব। এতে করে খাবার সময় যখন এই রসুনগুলো দিয়ে খাবেন টেস্টটা আরও ভালো লাগে। এখানে কিছু পেঁয়াজ আমি স্লাইস করে একটু কেটে নিয়েছি এভাবে। এটা হচ্ছে আমি রান্নার সময় ব্যবহার করব। তো কখন কোনটা ব্যবহার করি অবশ্যই বলে দেব, দেখিয়ে দেব। তো এদিক থেকে হচ্ছে এই যে মুগের ডাল, এটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে তারপরে প্রায় ১.৫ ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। অবশ্যই চেষ্টা করবেন ডালটাকে একটু ভিজিয়ে রাখার জন্য। তারপরে হচ্ছে যে পোলাও চালটা আগে একটু ধুয়ে পানি ঝরিয়ে রাখার জন্য। এতে করে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। তো এই তো কী কী উপকরণ লাগবে সব কিছুই কিন্তু এক পলক দেখিয়ে দিলাম। এবার চলুন মূল রান্না শুরু করে দিই। এখানে হচ্ছে আমি সরষের তেল দিয়ে রান্না করব। অবশ্যই চেষ্টা করবেন সরষের তেল দিয়ে রান্নার জন্য, তাহলে কিন্তু একদম টেস্টটা খুব ভালো পাবেন। সরষের তেলটা গরম হয়ে গেছে, এবার এই পর্যায়ে হচ্ছে এখানে আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা সবসময় চেষ্টা করবেন একটু তেলের সাথে ভেজে নেওয়ার জন্য, এতে করে তেজপাতার যে খুব সুন্দর একটা ঘ্রাণ আছে এটা আসলে ছড়িয়ে যায়। আর এখানে হচ্ছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। পেস্টটা একটু হালকা সফট করে নেব আমি। এই পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি ১.৫-৪ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি আসলে সবসময় চেষ্টা করি একটু টাটকা মশলা দিয়ে রান্না করার জন্য, এতে করে মানে যে কোনো রান্নাটা মানে টেস্টটা বেড়ে যায়। এখানে হচ্ছে আমি মাংসের পরিমাণে আসলে আমি লবণটা দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে হচ্ছে আমি ১-৪ চামচের মতো একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম। আপনারা আসলে ঝালটা যেভাবে খাবেন ওইভাবে আপনারা দেবেন আপনাদের চয়েস অনুসারে। একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এই পর্যায়ে হচ্ছে এখানে আমি এই যে ধনিয়া জিরা বাটা দিয়ে দিলাম। এখানে ধনিয়া আর জিরা ২-৪ চামচ পরিমাণ হবে। আর এখানে আমার সেই মশলা বাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে এই যে এবার হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু অবশ্যই মাংসে যতটুকু লাগবে অতটুকুই হচ্ছে লবণটা এই পর্যায়ে ব্যবহার করবেন। বাকি লবণটা যখন আপনি চাল দেবেন তখন চালের সাথে দিয়ে দেবেন। নয়তো দেখা যায় যে মাংসের ভিতরে বেশি লবণটা বেশি হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই পর্যায়ে হচ্ছে একটু নাড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য এখানে।
আমি কিন্তু এখন অবধি কোনো পানি এখানে ব্যবহার করিনি। মাংসের থেকে যতটুকু পানি বের হয়েছে ওইটা দিয়েই খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার একটু গরম পানি এখানে আমি দিয়ে দিলাম। এটা দিয়ে হচ্ছে আমি আরেকটু কষিয়ে নেব। মাংসের ভিতরে আসলে গরম পানি ব্যবহার করলে মাংসটা খুব সুন্দর সফট হয় আর মাংসের ভিতরে একটা জুসি ভাব হয়, হ্যাঁ? সেজন্য সবসময় চেষ্টা করবেন যে গরুর মাংসতে গরম পানি ব্যবহার করার জন্য বা দেশি মুরগি রান্না করার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করার জন্য। এই পর্যায়ে হচ্ছে এখানে আমি ডালটা দিয়ে দিচ্ছি, কারণ চালের থেকে কিন্তু ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য এখানে আমি ডাল আগে দিয়ে নিলাম। এই পর্যায়ে একটু ভালো করে মিলিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। এই তো কিছুক্ষণ পরে আরেকটু নাড়িয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পাতিলের তলানিতে না লেগে যায়। এই তো এটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। দেখুন এখন কিন্তু তেমন বেশি একটা পানি নেই, তেল দেখা যাচ্ছে। এই পর্যায়ে হচ্ছে এখানে আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে, নয়তো দেখা যায় যে ঝরঝরাটা ভালো হবে না। এখানে এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম।